আসছেন কোথেকে আপনারা? বাড়ি বাংলা বাজার। সমস্যাটা কতদিন থেকে শর্টকাটে বলেন তো? কি হয় সমস্যাটা? সমস্যা হচ্ছে ওর বুকে মানে পা দিয়ে বাঁধিয়ে রাখে, বুকে অদৃশ্য কিছু পা দিয়ে বাঁধিয়ে রাখে এবং দম আটকে রাখে। এবং এই অবস্থা এখনো আছে। আর কি বলে মুখ দিয়ে? কোথেকে আসছে কি বলে? সে মানে আমাদের পাশে একটা বাগান আছে, ওই মাগরিবের ওতে হাসতে দৌড়াইতে গেছে আর ওই যে নাম বলছি আর হে আসিয়ে না বাচ্চা ছুটিয়ে, তখন ওই তাল গাছ আছে, তাল গাছের মধ্যে শুয়ে রয়েছে, এই আইতে ফাঁড়া বসে এইটা সে জায়গা তো না আসে দুয়ারে বসে মানে নেই সালাইতে হারে না, মানে উড়াইতে হারে না, হারাইতেও হারে না। এবার তখন আমি যে জিজ্ঞাসা করছি কি অবস্থা, আমু আরে নিশালাইতে দম আটকে যায়। তখন আমরা না বুঝি ডাক্তার কাছে রয়েছি, ডাক্তার বলছে যে টেনশনের তো নেই অবস্থা হইতেছে। তখন করতে করতে যাই হুজুর একজনের কাছে হুজুর মানে মসজিদে হুজুর যে দাবি কি, ওদের দাবি কি ছিল? ওদের দাবি হচ্ছে মানে দাবি হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের বাড়ি একজন আছে আর কি, আমার মামি শাশুড়ি হয় সুজিয়া নাম, এর উপরে খেপটা বেশি। হেরা মোরে বাড়ি থেকে ফিডি বাই করে দিছে, এখন যতবার আসে অতবার হের নাম ধরে ধরে মানে হের মারি মানে জিন জাতিকে বাড়ি থেকে ফিডি বের করে দিছে। ঠিক আছে, আমরা সমাধান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, ওদের লাফটাফি করে শক্ত করে ধরবেন। আমাদের ব্যাগে কি বাচ্চারা গোলা মেরেতে তাদের করে না। হ্যাঁ, মানে এটা কি আদর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনা শাফাআহ, اللهم ارزقنا شفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. كافها يا عين صاد، كافها يا عين صاد، كافها يا عين صاد. بسم الله الرحمن الرحيم. اللهم ارزقنا شفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز يا جبار يا كريم يا ستار يا أرحم الراحمين. كافها يا عين صاد، كافها يا عين صاد. এই মেয়ে কথা বলো। এই তুমি কোত্থেকে আসছো? তোমার কি নাম? আসিয়া। আসিয়া, তুমি কেন, তুমি আমাদের রুগীর সাথে কেন আসছো? হ্যাঁ বলো, কেন তুমি মিশুর গায়ে কেন আসছো? হ্যাঁ কেন? আমার বুকে ফাঁড়া দিয়েছে। এখন তুমি মিশুর বুকে ফাঁড়া দিচ্ছ জন্য? হ্যাঁ কথা বলো। আর আসবা না? আর আসবা? তুমি তো আরো আসবা, তোমার তো কোনো গায়ে কষ্ট হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। না তুমি যেতে পারবে না এখন, আমি না ছাড়া পর্যন্ত। তুমি আজ জীবন আসবে কিনা বলো? না, মাফ করে দেন। হ্যাঁ, তোমার এখন কি অসুবিধা হচ্ছে? তোমার এই মুহূর্তে কি অসুবিধা হচ্ছে? শরীর জ্বলতেছে? জি। গা জ্বলতেছে? জি। আর আসবা? না। আসবা না তো? না। তওবা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আর আসবো না। তওবা করছি। মন থাকবে তো? জি। আপনি হাসতে ছেড়ে দেন, আস্তে অজ্ঞান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন সাদ, কাফহা ইয়া আইন সাদ। দেখি পরে জ্ঞান আসবে। একটু টিস্যু দিয়ে মুখটা মুছে দেন, দেখি আস্তে আস্তে তার জ্ঞানটা আসুক।
বাচ্চা কাচ্চা আছে? জি না। হাজবেন্ড কি করে? আব্বু যে কোনো কাজ পেলে হাজবেন্ড কার হ্যাঁ এটা মানে টাকা মোবাইল ব্যবসা আর কি। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই? জি না। ঠিক আছে, দরজা খুলে দেবো। আচ্ছা আসো আসো। আমাদের কালকে একটু বলছিল বুঝিনি। আচ্ছা একটু জ্ঞান আসবে এখন, এখন একদম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বুকে টুকে ব্যথা থাকবে না, আস্তে আস্তে হাঁটা চলা সব করবে। আসসালামু আলাইকুম। কিছু বুঝে তো अगर एक पेस्ट কত দিন এই দুপুরের আছে দুইটার হতো কি অবস্থা দেখি? এই তো মামা, মাশাআল্লাহ। এখন কেমন লাগতেছে? তুমি যে এখানে পড়ে আছিলে এতক্ষণ, বলতে পারবা? জ্ঞান আসছিল? তুমি বলতে পারবা? বলতে পারবা? বলতে পারবা? চোখ নিচে পারো। মাশাআল্লাহ। একটু হাঁটুতে উঠো তো, হাত পা চারো একদম আগের মতো। তোমার ইয়াং মেয়ে, 15-16 বছরের মেয়ের মতো লাফাও, ফিটি করো, হাত পা লাড়ো, লাড়ো লাড়ো, মাথায় ওড়না দাও, দাও, একটু হাঁটো। এই রুম থেকে এদিকে দেখাও, হাঁটি ওই কর্নার যাবে, দেখো। আমরা এখানে দেখবো তুমি হাঁটতেছো কিভাবে, দেখবো তোমার হাঁটার মধ্যে পরিবর্তন চলে আসছে কিনা। যাও, দরজা খোলো, হাঁটো, একদম সামনের মতো হাঁপালো হাঁটি আসো। যাও, হাত পা লাড়ি হাঁটি আসো, আমি আছি বিছানা। যাও, হাঁটো, হাত পা লাড়ো। সব পাচ্ছে, ওদিকে যাচ্ছে না। হাঁটো, সামনের রুমে যাও, হাঁটো। তুমি সামনের রুমে যাও নাই, একটু গেছো চলে আসছো, একদম বাচ্চা পর্যন্ত যাও। যা বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, আমার বাচ্চা ওটাই, ওই সামনে রুমে যাও। আসসালাম, বসো। কেন আসছো এখন? কেন আসছো? আমি কাজ করতেছি না, বসো। এই তুমি জায়গা দাও ওকে। হাত পা আসছো, একটু জিম করো, ব্যায়াম করো, পা লাড়ো, গায়ে শক্তি আসছে, একটু পানি খাও, নাও বসো, বসে খাও, কেন বসো, বসে একটু পানি খাও। ব্যাস, আলহামদুলিল্লাহ, এখন সে জিন মুক্ত। কেমন এখন? এই গায়ের দুর্বলতা এগুলো একটু থাকবে, এই দুর্বলতা 1-2 দিনে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে এনার্জি তৈরি হয়ে যাবে। রেখে দাও, আস্তে আস্তে এনার্জি তৈরি হবে, শরীর ভালো লাগবে। গায়ে তাবিজ কবজ আছে? তাবিজগুলো ফেলে দেন, খুলে ফেলবেন। আর থাক না, এখন একটু পরে খুলে ফেলো, বাড়িতে গিয়ে না, এখনই খুলবে। আর এগুলো খুলি লাগাইছে দিছে কে? এটা ওই হুজুরের গলাত লাগাবে বলবে, এবং দুজনে মিলি ভিডিও করি হুজুরের গলাত লাগাই দিবে। উনি তাবিজ কেন তোমাকে দিবে? তাবিজ দেওয়া শরীরের কতটুকু বৈধতা আছে এগুলো বুঝতে হবে। একটা মানুষকে তাবিজ দিয়ে দেয়, তাবিজ কি লাভ করছে, তোমার কি উপকার করছে বলো? গায়ে জিন আসে, জিন যায়, এই তাবিজ কি দরকার? কথা বলো না। তো এই জন্য এখন এখন যেভাবে আসছেন এভাবে থাকবেন। 15 দিন পর ওনাকে নিয়ে আসবেন, আমি একটু দেখে দেবো।